শুভ সন্ধ্যা সকলকে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ডাব্লিউবি লেডি কনস্টেবলের যে ফাইনাল কাট অফ কত যেতে পারে সেই বিষয় নিয়ে। তো কাট অফ বলার আগে কিছু কথা বলে নিই, যে তোমরা জানো যে কলকাতা পুলিশের মেয়েরাও ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাই কাট অফ হাই যাবে। আর যদি সেকেন্ড লিস্ট বের করানো হয় তাহলে কাট অফ একটু কমে যাবে, তখন অনেক মেয়ে চাকরি পাবে। তো শুরু করা যাক কাট অফ ভিডিও নিয়ে। তো প্রথমে আগে কেপির যে কাট অফটা দেখে নিই, মানে অ্যানালাইসিস করে নিই যে কেপির কাট অফ কেমন গেছে, তারপরে আমি লেডি কনস্টেবলের কাট অফ বলছি। তো কেপির কাট অফ যে ইউআর ছিল, ইউআরে মেন্সে 85-এর মধ্যে 43.5, আর যেহেতু 15 ইন্টারভিউ ছিল প্লাস 15 করলে 58.5 হয়। তো আমি বলেছিলাম ইউআর দিয়ে +2 ধরে রাখো এক্সট্রা, তো সেখানে +2 ধরলে হয় 60.5, কিন্তু কাট অফ গেছিলো 58.83। তাহলে হিসাব মতো দেখো 58.83, যেটা 15 অ্যাড করলে 58.50 হয়, বিয়োগ করলে 0.33 এক্সট্রা গেছে। মানে ইন্টারভিউ তার 15তে হয়নি। যে 43.5 পাবে, যে লাস্ট নম্বর 43.5 পাবে, তাকে সিলেকশন পেতে গেলে 15.33 পেতে হতো। প্রতিটা যে কাস্ট আছে সবারই দেখো এক্সট্রা করে গেছে। যেমন ওবিসি বি 0.50 এক্সট্রা গেছে নাম্বার, তারপর ওবিসি এ গেছে 0.08। এসসিদের কাট অফ সবচেয়ে বেশি গেছে হিসাব মতো, 1.33 এদের এক্সট্রা গেছে। তারপর গেছে এসটিদের 0.67। তাহলে বুঝতে পারছো যার মেইনসে লাস্ট কাট অফ যেটা আসছে সেটা যদি থাকে, সে যদি 15 পায়, তাহলে চান্স তার খুবই কম, মানে না পাওয়ার মতো। তার এই এক্সট্রা নম্বর তো সে আনতে পারবে না, কারণ 15তে যদি সে 15 পায় তাও কিন্তু সে চাকরিটা পাচ্ছে না, তার এক্সট্রা নম্বর যেহেতু যে অ্যাড করতে পারবে না বলে। তো এটা হয়, এটা যে কোনো পরীক্ষার আগে যে হয়েছে, পুলিশের পরীক্ষায় দেখবে এই এক্সট্রা নম্বরগুলো থাকে, কিন্তু সেক্ষেত্রে ইউআরদেরই সবসময় এক্সট্রাটা বেশি থাকে। কিন্তু এবার দেখলাম এসসির বেশি, কারণ এসসিতে ভ্যাকান্সি কম ছিল কলকাতা পুলিশে। আর কলকাতা পুলিশের যে রিজার্ভেশন পলিসি ছিল সেটা ওল্ড পলিসিতেই হয়েছে। তো সেই হিসাবেও বলতে গেলে এসসিদের একটু কাট অফটা বেশি গেছে আমার মতে, যে ইউআরদের থেকে এসসিতে যে ডিফারেন্স থাকে সেই ডিফারেন্সটা খুব কম গেছে কলকাতা পুলিশে, যেহেতু ভ্যাকেন্সি কম ছিল তাই গেছে এটা। তো এবার বলা যাক হলো ডাব্লিউপি যে লেডি কনস্টেবল সেটা কাট অফ কীরকম যেতে পারে। তো ইউআরদের 85-এর মধ্যে 52.25, 15 অ্যাড করো 67.25। তো আমি বললাম ইউআরদেরটা আমি +2ই ধরছি। কেপিতে কম গেছে, জানি না ডাব্লিউবিতে কম যাবে কি না, মানে এক্সট্রা যেটা নাম্বার হয়। তো +2 ধরে তোমরা এগোতে পারো। ওবিসি বি গেছিলো 47.25, মানে প্রতিটা কাস্টে তোমরা 15 করে অ্যাড করবে। 15 করে অ্যাড করার পর ইউআর আমি +2 করেছি, বাকি যে কাস্ট ছিল সে +1 করেছি। তো এখানে দেখবে ইডাব্লিউএস, যে ইডাব্লিউএসে কাট অফ সবচেয়ে কম যাবে। তো এখানে অনেকের মনে হবে যে হ্যাঁ, ইডাব্লিউএসে কি পড়াশোনা করে না যে এত কম কাট অফ যায়? এরকম কিছু না, আসলে ইডাব্লিউএস সার্টিফিকেটে হয়তো খুব কম লোকেই শো করতে পেরেছে, মানে ক্যান্ডিডেট শো করতে পেরেছে, এই কারণে এরকম নম্বর গেছে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট জানো অনেকে যে শুধুমাত্র জেনারেলরাই করতে পারে, আর ওবিসি এরা কিছু করতে পারে, আর কোনো কাস্ট করতে পারে না। তো এর জন্য ইডাব্লিউএস সার্টিফিকেটটা কেউ অনেকে করতে পারে না, তার জন্য অনেকের কাছে সার্টিফিকেটটা নেই। আর এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে, বিশেষ করে জমির যে দলিলের ব্যাপারটা, সেখানে অনেকে বাদ হয়ে যায়। তো এই কারণে অনেকেই ইডাব্লিউ সার্টিফিকেট করতে পারে না। তারপর এর যে ভ্যালিডিটি, এর 1 বছরের ভ্যালিডিটি থাকে, তার জন্য হয় অসুবিধা। এর জন্য এখানে ক্যান্ডিডেট কম পাওয়ার জন্যই এখানে কাট অফটা তো কম গেছে। তো ইউআরদের কাট অফ দেখো 67.25 থেকে 69.25-এর মধ্যেই থাকবে। আর ওবিসির বি হবে 63.25, তার ওবিসি এ 51.25 ধরেছি। আর ইডাব্লিউএস তো 1 নম্বর যোগ হলে 29, 15 অ্যাড করে। এসসিরও তাই 59.75, আর এসটি হলো 56.25। তো এর মধ্যেই থাকবে কাট অফ, বা এর থেকে কমলে পয়েন্ট কমতে পারে, বাড়বে আমার মনে হচ্ছে, এর থেকে বেশি আর যাবে না। তাহলে বুঝতেই পারছো কাট অফ কীরকম যাচ্ছে। এখন মেয়েদেরও কাট অফ মধ্যে ছেলেদের মতনই যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে তো কেপির কাট অফ খুবই হাই গেছে, সে প্রিলিমসে বলো আর মেন্সেই বলো। তো এখন মেয়েদেরও দেখছি এরকমই কাছাকাছি প্রায় নম্বরে কাট অফ যাচ্ছে ছেলেদের মতনই। তো আমি একটা কথাই বলবো যে যদি সেকেন্ড লিস্ট বের করে পিআরবি, তাহলে হয়তো কাট অফ কমবে। তার কাট অফ কমলে কিন্তু যে কমবে তেমন না, হয়তো 4-5 নম্বর কমতে পারে, বেশি যে কমবে তা না, 4-5-এরও কম কমতে পারে। তো এবার দেখা যাক সেকেন্ড লিস্ট বের করা হয় কি না। তো আমি একটা কথা বলবো যে মেইল করো তোমরা বেশি করে, যে এখন তো আর জয়নিং, জানো যে জয়নিং কেপির 22 তারিখের আগে জয়নিং না, জয়নিং মার্চ মাসে হবে। তো এর জন্য আমি একটাই কথা বলবো যে তোমরা যতবারও বেশি করে মেল করো, WBPRB যে 10 বলে যে জিমেলটা আছে ওটাতে মেল করো, জাস্ট লিখবে যে যাতে ফাইনাল যে মেরিটটা হবে, কেপির যেহেতু মেয়েরা সিলেকশান পাবে, তারা তো আর জয়েন করতে পারবে না ডাব্লিউবি লেডি কনস্টেবলে, তাই
তার জন্য সেকেন্ড লিস্ট বের করানো হোক, যাতে পরবর্তী যে ক্যান্ডিডেট আছে তারা যেন চাকরির সুবিধা পায়। আর যারা দুটোতেই পাশ করতে পারোনি, কেপি ও ডাব্লিউপি লেডি কনস্টেবল, তারা একদম মন খারাপ করো না। আসছে কিন্তু আরও ভ্যাকেন্সি আছে, তো সেই ভ্যাকেন্সির জন্য এখন থেকে পড়তে থাকো। লেডি কনস্টেবল, কেপি, এএসআই অনেক কিছুই বেরাবে, তো এগুলো এখন দিয়েই পড়ো, তাহলে বুঝতে পারছো যে কাট অফ কীরকম যাবে। যত দিন যাবে কাট অফ কিন্তু হাই হবে, কেন সবাই পড়ছে। আর সবচেয়ে বড় কথা, রাজ্যে কিন্তু পুলিশের পরীক্ষা ছাড়া আর যে রিক্রুটমেন্ট তেমন কিন্তু ঠিকঠাক চলছে না, তোমরা সবাই জানো। এই কারণে কিন্তু পুলিশের কাট অফ হাই যাচ্ছে। যারা বিসিএস ক্যান্ডিডেট রয়েছে বা মিসলেনিয়াস, ফুড এসআই, তারা সব এখন পুলিশে আসছে, কেন জানে যে পুলিশের রিক্রুটমেন্টটা ঠিকঠাক হচ্ছে। আপাতত সবাই চায় যে একটা গভর্নমেন্ট চাকরি পেতে, তারপর তারা অন্য ফিল্ডে চলে যাবে পরে চাকরি করার পর। তাই যারা ভাবছো না আগে ভ্যাকেন্সি বের হোক তারপর পড়াশোনা করব, এই ডিসিশনটা নিও না। এখন থেকেই পড়া স্টার্ট করো, ভ্যাকেন্সি বেরোলে তোমার আরও পড়া আরও ভালো হবে। এখন থেকে পড়া স্টার্ট করো, কারণ জানো যে যারা আদার্স চাকরির জন্য পড়ছে তারা কিন্তু পুলিশে চাকরি করতে চায় না, তারা শুধুমাত্র করছে যেহেতু রিক্রুটমেন্ট ঠিকঠাক হচ্ছে না বলে কিন্তু তো এখানে আসছে। আর যখন এরা এই চাকরি পেয়ে যাবে, তারা মনে করে না যে এই চাকরিটাকে ধরে বসে থাকবে, তারা কিন্তু আদার্স যে চাকরির জন্য পড়ছিল সেই পড়াশোনা করবে। যখন দেখবে ওখানে রিক্রুট হচ্ছে ঠিকঠাক, তখন সেখানে তারা চলে যাবে। তাই তাদের সাথে যদি কম্পিটিশান করতে হয় তাহলে নিজের সাথে আগে কম্পিটিশান করো, ঠিকঠাক করে পড়ো, স্টাডি করো, স্মার্ট স্টাডি করো। যে সব পড়ো না, আমি যেটা বলবো সব পড়ো না, যে আগে বোঝো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, এভাবে সলভ করে পড়ো, দেখবে নেক্সট টাইম যে পরীক্ষা হবে খুব ভালো হবে। তো আমি ভিডিওটা আজকে এখানে স্টপ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যাদের ইন্টারভিউ রয়েছে সামনে তাদের বেস্ট অফ লাক, নিজের সেরাভাবে মানে বেস্ট দিয়ে ইন্টারভিউ দিও। তো সবাইকে বেস্ট অফ লাক।